হ্যালো এভরিওয়ান, আমি চিত্রা নিয়োগী। আমি স্টেনোগ্রাফি টিচার। কৃষ্ণনগরে ঘূর্ণি ডিস্ট্রিক্ট লাইব্রেরির পেছনে আমার ইনস্টিটিউশনের নাম হচ্ছে স্টেনো কর্নার। তো আমি এই প্রফেশনে আছি বিগত 7 বছর ধরে। তো এতদিন পড়ানোর পর আমার কিছু সেলফ ওপিনিয়ন, আমার কিছু বক্তব্য আমি রাখছি। সেটা একান্তই আমার পার্সোনাল ফিলিংস, এবং আমার কিছু স্টুডেন্ট যারা কিনা অসম্ভব ভালো স্টেনোগ্রাফিতে, যারা কিনা মিনিটে 120 ওয়ার্ডস লিখতে পারে। আসলে তারা স্টেনোগ্রাফিতে এতটাই ফোকাস করে যে তারা কিন্তু 80 স্পিডটা তাদের কাছে খুবই মিনিমাম, এবং আমাদের স্টেনোগ্রাফি এক্সামের ক্ষেত্রে কিন্তু 80 স্পিড পার মিনিট, যেটা কিনা একটা নর্মাল স্পিড দেওয়া থাকে। কিন্তু যে যত স্পিড নিজে তৈরি করতে পারবে তার পক্ষে কিন্তু একটা চাকরি পাওয়া খুবই সহজ হয়ে যায়। কিন্তু আমাদের এসএসসির পরীক্ষাতে দেখা যায় অনেক ছেলেমেয়েরা আছে যারা কিনা তাদের আলাদা যে সেক্টরটা রয়েছে, কারণ প্রত্যেকে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরেই ফোকাস করি। অন্যান্য যে পরীক্ষাগুলো যেগুলোতে স্টেনোগ্রাফি লাগে না, তো সেই সমস্ত পরীক্ষায় বাকি সাবজেক্টগুলোর উপরে কিন্তু যে নাম্বারটা পাওয়া হয় সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু স্টেনোগ্রাফি এক্সামের ক্ষেত্রে যেটা হয় যে আদার সাবজেক্টে যারা অনেক বেশি ভালো, কিন্তু যাদের কোনো স্কিলের কোনো অভিজ্ঞতা নেই, এবং যারা স্কিল সবে সবে শেখা শুরু করেছে, জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা অন্যান্য সাবজেক্টে অসম্ভব ভালো, সেই পরীক্ষা দিয়ে তারা প্রচুর নাম্বার ক্যারি করছে, কিন্তু তাদের কিন্তু স্কিলের মিনিমাম কোনো কোয়ালিটি নেই। এমন স্টুডেন্টরা যারা কিনা স্টেনোগ্রাফির কোনো ধারণা নেই কিংবা শিখছে সবে, তারা, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে তারা কাইন্ডলি সেই সমস্ত পরীক্ষায় বসে মার্কসটা এতটা তুলে, কাট অফ মার্কসটা এতটা বাড়িয়ে দিলে, যারা কিনা সত্যি কিনা স্টেনোগ্রাফিতে ভীষণ পরিমাণে রেডি, ভীষণভাবেই রেডি, যারা কিনা স্টেনোগ্রাফির উপরেই ফোকাস করছে, তাদের সেই মার্কস তারা কিন্তু অন্যান্য সাবজেক্টে ততটা মার্কস তুলতে পারছে না, এবং জেনারেল ক্যাটাগরিতে যারা, তারা 130-32 মার্কস পেয়েও কিন্তু তারা কিন্তু স্কিলে চান্স পাচ্ছে না। তো এমতো অবস্থায় তাদের মনটাও ভাঙছে, এবং তারা দিনের পর দিন প্র্যাকটিস করার ফলে তাদের তারা মানে তারা যেটা স্টেনোগ্রাফি পরীক্ষায় যেটা প্রয়োজন, যে তারা স্কিল কতটা জানে, মানে স্কিল না জানলে তো এই পরীক্ষা বা এই চাকরির কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা নেই। সুতরাং আপনারা যারা স্টেনোগ্রাফি শিখছেন মন দিয়ে, মনে করছেন স্টেনোগ্রাফারের এক্সাম দেবেন এসএসসিতে, তারা স্টেনোগ্রাফির সাথে সাথে অন্যান্য সাবজেক্টের সাথে সাথে স্টেনোগ্রাফিকেও ফোকাস করুন, এবং স্টেনোগ্রাফিতে যতক্ষণ না স্কিল ভালো তুলতে পারছেন ততক্ষণ এই পরীক্ষায় বসে দয়া করে মার্কস, যারা প্রচুর ভালো মার্কস ক্যারি করে, অন্যান্য পরীক্ষা সিজিএল, পাশাপাশি সিজিএল হয়, সেই সমস্ত পরীক্ষায় তাদের কতটা প্রিপারেশন সেটা দেখার জন্য তারা এসএসসি দেয়। তার ফলে কি হয় যে মার্কস এতটাই তারা ক্যারি করে যে অন্যান্য স্টুডেন্টরা কিন্তু সেখানে চান্স পাচ্ছে না, যাদের স্কিল প্রচণ্ড ভালো। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি মানে এটা আমার সে সমস্ত স্টুডেন্টের জন্য যারা স্কিলে প্রচণ্ড ভালো কিন্তু অতটা মার্কস ক্যারি না করায় তারা চান্স পাচ্ছে না। এবং এর সাথে সাথে আমার পার্সোনাল ফিলিংস, যেটা কিনা স্টেনোগ্রাফি পরীক্ষায় এটা হওয়া উচিত, যে যেহেতু স্টেনো একটা স্কিলের উপরেই এটা সব কিছু, স্টেনোগ্রাফার মানে স্কিল জানা প্রয়োজন, স্কিলটা দিয়েই কাট অফ মার্কসটা করা হোক। আগে স্কিলের পরীক্ষা হোক, তারপর যারা যারা এতে চান্স পাচ্ছে, স্কিলে প্রপার কাট অফ মার্কস তুলতে পারছে, তারপর তাদের প্রিলিমিনারি এক্সাম হোক। এই রকম একটা যদি রুলস হয় এসএসসির ক্ষেত্রে বা অন্যান্য সব পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্ত স্টুডেন্ট যারা কিনা স্কিলে ফোকাস করে তার সাথে পড়াশোনাটাও করছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো হয়। আর যারা কিনা শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য দেয়,
সেক্ষেত্রে আমি বলবো না দেওয়াটাই ভালো। তাতে যারা কিনা দীর্ঘদিন ধরে স্টেনোগ্রাফির মধ্যে আছে তারা পিছিয়ে পড়ছে। তো আমি এই ভিডিওটা আমি যেখানে পড়াই সেখানে বসেই করছি। এটা আমার ব্যক্তিগত ফিলিংস। যদি আপনাদের কারো মনে হয় যে না আমার কথাগুলো ভুল হচ্ছে, তাহলে দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবেন। আমার এটা পার্সোনাল ফিলিংস আমার সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা কিনা দীর্ঘদিন এই চর্চায় রয়েছে এবং স্টেনোগ্রাফিকে ভালোবেসে করে এবং চায় তারা স্টেনোগ্রাফারের লাইনেই যেতে। তো ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন। যদি মনে হয় যে না আমার বক্তব্য কোথাও ভুল আছে, তাহলে দয়া করে স্কিপ করে যাবেন। ধন্যবাদ।